গুরুত্ব নাই। বলেন হুজুর এটা বলেন কিভাবে আপনি? আমার বলতে অসুবিধা কোথায়? আমি যে বললাম যে গুরুত্ব নাই, এটা বলতে আমার কোনো অসুবিধা আছে? আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার সঙ্গে। এই জায়গায় আমরা যতজন আছি, এখনই একটা তদন্ত হয়ে যাক, ইসলামের বেসিক নলেজ আমাদের কয়জনের আছে? মৌলিক যে ধারণা থাকা দরকার ইসলাম সম্পর্কে আমাদের কতজনের আছে? জানাজার নামাজ তো আলহামদুলিল্লাহ প্রায় দিন আপনারা পড়েন, কোথাও না কোথাও তো হয় জানাজার নামাজ, না? আমরা তো জানাজার নামাজের ইমামতি করি না? আজকেও আমি একটা জানাজার নামাজ পড়াইছি। বিশ্বাস করেন জানাজার নামাজের পড়ার নিয়ম কি? এটা তো একটা, আর কিছু যা হোক, সব শ্রেণীর মানুষের জন্য জানাজার নামাজটা কিন্তু একটা মানে কিসের ব্যাপার বলবো, একটা আন্তরিকতার ব্যাপার বলবো। এটা অন্তরের মধ্যে ধাক্কা দেয়। অনেকে অক্তেও নামাজ পড়ে না, কিন্তু কেউ মারা গেলে জানাজার নামাজ পড়েন না আপনারা? তো যখন আমরা জানাজার নামাজের শুরু যখন করি, শুরুতে কি বলি? জানাজার নামাজের মধ্যে দুটো কাজ হলো রোকন, যে দুটো করলে জানাজার নামাজ আদায় হয়ে যাবে। এর মধ্যে একটা হলো কোনো ধরনের প্রতিবন্ধকতা যদি না থাকে, ওজোর না থাকে, তাহলে জানাজার নামাজ দাঁড়িয়ে আদায় করা, এক নাম্বার রোকন। আর দ্বিতীয় নাম্বার জানাজার নামাজের রোকন, যেটা করাই লাগবে, না করলে জানাজার নামাজ হবে না, সেটা হলো 4টা তাকবীর বলা। কয়টা তাকবীর? আর বাকি যে কাজগুলো আছে জানাজার নামাজের মধ্যে, সে কাজগুলো রোকন না, সুন্নাত মুস্তাহাব, এই লেভেলের। তো প্রথম তাকবীরের পরে কি পড়তে হয়? সানা পড়তে হয়, যেটা নামাজের মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহ এটা আমরা পারি। দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হয়? কথা বলে না? দুরূদ শরীফ, যেটা আমরা নামাজে পড়ি, ওই দুরূদ শরীফ পড়ি। তৃতীয় আরেকটা তাকবীর। এরপরে কি করতে হয়? মাইয়াত যদি বড় হয়, পুরুষ অথবা মহিলা, একটু আলাদা পার্থক্য করা লাগে। পুরুষ মহিলা যদি বড় হয়, তাহলে আমরা যেটা আমল করি, ভিন্ন আমলেরও সুযোগ আছে, সেটার প্রতি আমি শ্রদ্ধা রেখেই কথা বলতেছি। অন্য সুযোগ আছে, কিন্তু আমরা যেটা করি, মাইয়াত বড় হলে একটা দোয়া পড়তে হয়। কি পড়তে হয় রে বাবা? কথা বলে না? এই মাইক মাঝে মধ্যে আওয়াজ দিচ্ছে, আপনি বেস দেন, দিয়ে মাইকটার একটু অ্যাডজাস্ট করে দেন, আমাকে একটু কথা বলতে দেন। এই মানুষগুলো 15 বছর পরে আজকে ওয়াজ শুনতেছে। এই শহরে আমরা দীর্ঘকাল ওয়াজ করতে পারি না, বিভিন্ন মাস্টার মাইন্ডের কারণে। তো আজকে কথা বলার সুযোগ হয়ে গেছে, একটু মাইকটা ইজি করে দেন, আমি যাতে কথা বলতে পারি। আপনি এখানেই থাকেন। আর স্ট্যান্ড ডাইনে বামে ঘোরানোর কোনো সুযোগ আছে নাকি আপনার? কোনো সুযোগ নাই। এটা আগে থেকে চিন্তা করতে হয়, বুঝছেন? আপনি আগে থেকে এটা চিন্তা করলে এইখানে একটা স্ট্যান্ড দিলে আমি এভাবে করে কথা বলতে পারতাম। থাক, আলহামদুলিল্লাহ যা হয়েছে। এখন আমার দিকে খেয়াল করে। তো জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে মাইয়াত বড় হলে, ছোট পোলাপান যদি মরে যায়, তো ছোট পোলাপান মারা যায় আর আমাদের বিপদে ফেলাই দিয়ে যায়। কারণ বাচ্চা কাচ্চা যদি মারা যায়, ছেলে অথবা মেয়ে, তার জন্য যে দোয়া আছে, সে দোয়া অনেক ক্ষেত্রে আমার মতো ইমাম সাহেবেরও মুখস্থ নাই। ও মরে গেছে, বাকি আমাদের বিপদে ফেলাই দিয়ে গেছে। এখন মাইয়াত যদি বড় হয়, তো আমরা যে দোয়াটা পড়ি, ভিন্ন দোয়া পড়ার সুযোগ আছে, ভিন্ন রকম আমলের সুযোগ আছে। আমি সেটাকে সম্মান রেখে আমারটা আমি বলতেছি। যখন আমরা বলি যে মাইয়াত বড়, একটা দোয়া আছে, আপনারা পড়েন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, তখন সামনের থেকে যারা দাঁড়ানো থাকে, যদ্দূর আমার মতো হুজুরের চোখ যায়, এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে বাশার আল আসাদ মনে হয় পলায় চলে গেছে, এই জন্য সব কয়েকজনের মন খারাপ। কেন? আমি আমার মায়ের জানাজা পড়তে পারি, পড়া লাগতে পারে। আমার বাপের জানাজা আমার পড়া লাগতে পারে না? তো আমি কেন জানাজার নামাজের দোয়াটা পারি না? তার মানে ওটার কোনো কথা বলে না। কথা বলেন, এটার কোনো, যার গুরুত্ব আছে সেটা আমার কাছে আছে। এখন গুরুত্ব থাকেও বা কিভাবে? বহুদিন পর এই শেখপাড়া অঞ্চলে মাহফিলের সিজনে, শীতের সময়, খলিল চেম্বারের সামনে, তেঁতুলতলার মোড়ে, শেখপাড়া বাজারে বেশ গোটা 3-4টা আমরা মাহফিল করতাম। তো মাহফিল করে নাকি চালির দাম বেড়ে গেছে, এই জন্য অনেকদিন মাহফিল বন্ধ। আর পাগলামি করা যাবে না। সুযোগ আসছে সত্যকে মেরে নিয়ে সেটা বাস্তবে রূপ দেওয়ার সুযোগ আসছে।